শহুরে ব্যস্ততা থেকে দূরে সবুজের কোলে একদিনের মুক্ত বাতাস নিতে আজ আমরা এসে পৌঁছেছি রূপনারায়ণ নদের তীরে অবস্থিত দেনান পিকনিক স্পটে। কলকাতার খুব কাছেই হাওড়া জেলার অন্যতম সেরা এই গন্তব্য যেন শীতকালে আপনাকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে থাকে। দেনান নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদীর বিশালতা, ঘন সবুজ ঝাউবনের সারি আর দিগন্ত বিস্তৃত এক মন কেমন করা ল্যান্ডস্কেপ। চারিদিকে শুধু শান্ত নীরবতা, মাঝে মাঝে ঝাউ গাছের পাতার মর্মর শব্দ আর নদীর কুলকুল ধ্বনি। বিশ্বাস করুন, দেনানে পা রাখলেই আপনার মন থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যাবে। এখানকার স্নিগ্ধতা যেন প্রকৃতির এক অফুরন্ত উপহার। এই শান্ত পরিবেশের জন্যই এই জায়গাটি পিকনিক প্রেমীদের কাছে হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। সো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কোলাঘাট স্টেশনে, আর এখান থেকে কিন্তু আজকে আমাদের জার্নি শুরু হবে। পিকনিক প্রেমীদের জন্য দেনান কেন এত জনপ্রিয় জানেন? কারণ এখানে প্রকৃতির মাঝে নিজেদের মতো করে দিন কাটানোর জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা এবং সুবন্দোবস্ত। যদি দলবল নিয়ে আসেন তবে এই ঝাউবনের ছায়ায় রান্নার আয়োজন করতে পারবেন, আর নিজেরাই সেই রান্নার আনন্দ উপভোগ করতেও পারবেন। শীতকালে দুপুরে গরম ভাত, চিকেন কষা আর ঝাউবনের ঠান্ডা বাতাস, ভাবুন তো একবার কেমন জমবে। দেনানের প্রাণ হলো এই রূপনারায়ণ নদ। এই নদের বিস্তার এতটাই বিশাল যে মাঝে মাঝে একে সমুদ্রের মতো মনে হয়। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখবেন দূরে জেলেরা মাছ ধরছে, ছোট ছোট নৌকা ভেসে চলেছে। শীতকালে নদের বুকে মাঝে মাঝে ছোট ছোট বালুচর জেগে ওঠে। সময় থাকলে লোকাল নৌকা ভাড়া করে সেই চরের দিকেও ঘুরে আসা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেট বা সুরক্ষার ব্যবস্থা নিতে ভুলবেন না। সো এতক্ষণ যা দেখেছেন সব অতীত। এইবার দেখুন অ্যাকচুয়াল রূপনারায়ণের রূপ। আমার পিছনে যতদূর তাকাবেন তত দূরই কিন্তু শুধু রূপনারায়ণ। দেনানের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এখানকার সূর্যাস্তের সাক্ষী না হন। বিকেল গড়িয়ে যখন সূর্য ডুবতে শুরু করে তখন রূপনারায়ণের জলে পশ্চিম আকাশে রঙের যে খেলা শুরু হয় তা এক কথায় অবিশ্বাস্য। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। হাওড়া স্টেশন থেকে আপনাকে প্রথমে মেদিনীপুর বা খড়গপুরগামী লোকাল ট্রেন ধরতে হবে। আপনার গন্তব্য হবে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে আপনি কিন্তু টোটোতে উঠতে পারেন। সো টোটো কিন্তু আপনাকে সরাসরি দেনান পিকনিক স্পটে পৌঁছে দেবে। আর এই জার্নিতে আমার কিন্তু মোট খরচ হয়েছে মাত্র 50 টাকা। হাওড়া থেকে কোলাঘাট অবধি ট্রেন টিকিট ভাড়া লেগেছিল 15 টাকা করে, অর্থাৎ 15 30 টাকা, এবং টোটো ভাড়া লেগেছিল মাত্র 10 টাকা করে। সো 10 10 20 টাকা, টোটাল কিন্তু 50 টাকা। মাত্র 50 টাকা খরচ করে আপনি কিন্তু ঘুরে নিতে পারেন এই অসাধারণ জায়গাটি।